এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটির শুনানি এগিয়ে এসেছে এবং আগামী বুধবার রয়েছে, সেটা আপনাদেরকে আমি গতকালকেই জানিয়েছিলাম। এখন আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগামী বুধবারের অর্থাৎ 28/8/2024 সালের যে কজ লিস্ট, সেই কজ লিস্টটা দেখার চেষ্টা করব এবং এসএসসি এই যে 26,000 চাকরি বাতিলের মামলাগুলি, সেগুলি কত নম্বর সিরিয়ালে রয়েছে এবং সেদিনকে কি আদৌ হেয়ারিং হতে পারে কি পারে না, এবং এর সাথে কতগুলো কানেক্টেড এসএলপি যুক্ত রয়েছে, এই মামলার সাথে কানেক্টেড এসএলপি যুক্ত রয়েছে, সেই বিষয়টাও কিন্তু আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অনুরোধ করবো এই ভিডিওটা পুরোটা দেখবেন, কোনো অংশে স্কিপ না করে, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো এখানে দেখুন, সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমরা যদি কেস স্ট্যাটাসটা দেখি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি পরিষ্কার যে 28/8/2024 তারিখে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, যদিও এটা কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে লেখা রয়েছে। কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে লেখা থাকলেও এখানে কিন্তু সিএল নাম্বার পড়ে গেছে এবং সিএল নাম্বার দেখুন 3, তার মানে বোঝা যাচ্ছে যে কজ লিস্টে এই মামলাটি 3 নম্বরের সিরিয়ালে রয়েছে। তাহলে এটা খুব ভালো খবর। এখন আমরা দেখব যে 3 নম্বরের সিরিয়ালের আগে কি কোনো বড় মামলা রয়েছে কি নেই। তার জন্য প্রথমেই আমরা চলে যাব সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে, এবং সেখানে কজ লিস্টে সার্চ করলে আমরা পেয়ে যাচ্ছি, দেখুন কজ লিস্টের প্রথম যে পেজটা, অর্থাৎ এই যে ডেলি কজ লিস্ট ফর ডেটেড 28/8/2024 সালে চিফ জাস্টিসের যে কোর্ট, সেখানে অনারেবল চিফ জাস্টিস, অনারেবল জাস্টিস জে.বি. পাদ্রিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্র স্যারের যে 3 জাজ বেঞ্চ, সেই বেঞ্চে 28/8/2024 সালের যে কজ লিস্ট 10:30 থেকে যে বেঞ্চটি বসছে, তার কজ লিস্টটা আমরা বের করতে পেরেছি। এবার এখানে দেখুন, মিসলেনিয়াস হিয়ারিং হিসাবে প্রথম যে সিরিয়াল নম্বরে কেসটি রয়েছে, সেটি হচ্ছে একটি কাস্টমসের মামলা, কমিশনার অফ কাস্টমস ভার্সেস এখানে অন্য একটি পার্টি রয়েছে। তো সেখানে দেখুন, এই যে কাস্টমসের মামলাটি, এটি 1 নম্বর সিরিয়াল রয়েছে এবং তার সাথে কিন্তু বহু কানেক্টেড ম্যাটার রয়েছে। দেখুন 1.1, 1.2 এরকম করে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এর সাথে প্রায় কিন্তু 111টি কানেক্টেড ম্যাটার রয়েছে। তার মানে প্রথম সিরিয়ালে যে কাস্টমসের মামলাটি রয়েছে, সেটা কিন্তু অনেকটা বড় একটি মামলা। এখন এই মামলার শুনানিটি শুরু হবে সকাল 10:30 থেকে, এবং সেই শুনানিটা যদি দীর্ঘায়িত হয় বা এইটাই যদি সারাদিন ধরে শোনা হয়, তাহলে হয়তো এসএসসির মামলাটি নাও শোনা হতে পারে। কিন্তু এসএসসির মামলাটি আগে যেরকম 9 নম্বর বা 10 নম্বর বা 11 বা 12 নম্বর সিরিয়ালে থাকতো, এবার কিন্তু তেমন নেই। আমরা যদি 2 নম্বর সিরিয়ালটা থেকেই দেখি, তাহলেই আমরা দেখতে পারবো যে ফ্রেশ বা অ্যাডমিশন হিসেবে কিছু সিভিল কেস এখানে রয়েছে পশ্চিমবঙ্গ ম্যাটারের। তারপরে আমরা যদি দেখি 3 নম্বর সিরিয়ালেই কিন্তু পেয়ে যাব এসএসসির ম্যাটার, যেখানে দেখুন ডিসপোজাল অর ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস। তো 3 নম্বর সিরিয়ালেই দেখুন এসএলপি নম্বর 9586/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য অ্যান্ড আদার্স। এই যে মূল মামলাটি এসএসসি 26,000 চাকরি বাতিলের, যেটি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছিল, সেই মামলাটি এবং তার সাথে প্রচুর কানেক্টেড এসএলপি কিন্তু যুক্ত হয়ে গেছে, এবং এইটি কিন্তু 3 নম্বর সিরিয়ালেই রয়েছে। শুনানির সম্ভাবনা কিন্তু সেই দিনকে থাকছে, যদিও ফার্স্ট হাফে শুনানি হবে কি হবে না সেটা বলা যাচ্ছে না। এখন ফার্স্ট হাফে একটা বড় ম্যাটার রয়েছে 1 নম্বর সিরিয়ালে কাস্টমসের, সেখানে মোট 111টি কানেক্টেড ম্যাটার রয়েছে। কিন্তু ফার্স্ট হাফেও যদিও শুনানি না হয় বা ফার্স্ট হাফের শেষের দিকে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেকেন্ড হাফে অর্থাৎ লাঞ্চের পরে দুপুর 2টোর পরে কিন্তু হেয়ারিং হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে এই এসএসসি ম্যাটারের। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর যে ম্যাটারটি, তার সাথে প্রচুর কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে। আমরা যদি ভালো করে দেখি, তাহলে দেখব মোট 102টি এখানে এসএলপি কানেক্টেড ম্যাটার হিসেবে রয়েছে এই এসএসসি চাকরি বাতিল মামলায়। তো এখন আমরা যদি দেখি যে হেয়ারিং হবে কি হবে না এই মামলার, তাহলে কিন্তু যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেটা 3 নম্বর সিরিয়ালে রয়েছে এসএসসি ম্যাটারটি, এটা কিন্তু খুব একটা পজিটিভ নিউজ, এবং এই 3 নম্বর সিরিয়ালে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী বুধবার 28 তারিখে। এবং কম্পিউটার জেনারেটেড ডেট হিসাবে যেটা দেখাচ্ছিল 28/8/2024, অনেকেই ভেবেছিলেন যে এই ডেটটা হয়তো আবারও পিছিয়ে যেতে পারে, কিন্তু পিছোচ্ছে না। তার কারণ এখানে কজ লিস্টে মামলাটি অলরেডি লিস্টেড হয়ে গেছে। তো এখন এই মামলাটি লিস্টেড হলেও আগামী বুধবার তার হেয়ারিং হচ্ছে কি হচ্ছে না, সেদিকে আমাদের সকলের নজর থাকবে। প্রথমেই দেখুন কাস্টমসের একটি মামলা রয়েছে, যেটি অনেক বড়, সেখানে মোট 111টি কানেক্টেড ম্যাটার হিসাবে রয়েছে 1 নম্বর সিরিয়ালে যেটি রয়েছে। তার হেয়ারিং এর গতি প্রকৃতি কোন দিকে যায়, সেটি কি সারাদিন ধরেই হেয়ারিং হয়, নাকি ফার্স্ট হাফ অব্দি হেয়ারিং হবে, নাকি সেই দিনকে ওই ম্যাটারটি হেয়ারিং হবেই না, তার উপরে ডিপেন্ড করছে এসএসসি ম্যাটারটি হেয়ারিং এর। তো আশা করা যাচ্ছে এসএসসি ম্যাটারটি আগামী বুধবার কিছু না কিছু একটা হেয়ারিং হচ্ছে। এসএসসি ম্যাটার সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট বা হেয়ারিং, এই সমস্ত বিষয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।